প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারতের প্রথম প্রজন্মের স্টিল যুদ্ধবিমান এমকা নিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতা এখন তুঙ্গে। ফ্রান্সের স্যাফরন এর পর এবার ব্রিটেনের রোলস রয়েলস সরাসরি ভারতকে প্রস্তাব দিয়েছে, আমরা ভারতের ইঞ্জিন ডিজাইন সেন্টার তৈরি করতে চাই। শুধু ইঞ্জিন বিক্রি নয়, বরং প্রযুক্তি হস্তান্তর, যৌথ গবেষণা, এমনকি ভারতীয় কোম্পানির সঙ্গে মিলিতভাবে ভবিষ্যতের যুদ্ধবিমান ইঞ্জিন তৈরি পরিকল্পনা। প্রশ্ন হচ্ছে, ভারত কি এবার সত্যি নিজস্ব স্টেলথ ফাইটার ইঞ্জিন তৈরি করতে পারবে? আর এই প্রতিযোগিতায় কি চীন ও পাকিস্তানের জন্য নতুন কৌশলগত চাপ তৈরি করবে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এমকা প্রকল্প, রোলস রয়েলসের অফার, স্যাফরন বনাম রোলস রয়েলসের প্রতিযোগিতা এবং এর পিছনে বড় ভূ রাজনৈতিক খেলা। স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। এমকা অর্থাৎ অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট হলো ভারতের ভবিষ্যৎ পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট। এই বিমানকে ভারতের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী সামরিক প্রকল্পগুলোর একটি ধরা হচ্ছে। এই জেটে থাকবে স্টেলথ ডিজাইন, সুপারসনিক সক্ষমতা, এআই ভিত্তিক সেন্সার ফিউশন, উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, দীর্ঘ পাল্লার অস্ত্র বহনের সক্ষমতা। সহজ ভাষায় বলতে গেলে এটি ভারতের উত্তর হবে চীনের J-20 এবং ভবিষ্যতে পাকিস্তানি আধুনিক যুদ্ধবিমান প্রকল্পের বিরুদ্ধে। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোথায় জানেন? ইঞ্জিন। কারণ যুদ্ধবিমানের আসল শক্তি নির্ভর করে তার ইঞ্জিন প্রযুক্তির ওপর। তবে এখন যে খবর এসছে, স্টেলথ ফাইটার জেট বানানো যতটা কঠিন, তার চেয়েও কঠিন উচ্চ সক্ষমতা সম্পন্ন জেট ইঞ্জিন তৈরি করা, বিশেষ করে পঞ্চম প্রজন্মের জেটের জন্য। আজ পর্যন্ত ভারত সম্পূর্ণ নিজস্ব আধুনিক ফাইটার জেট ইঞ্জিন তৈরি করতে পারেনি। কাবেরী ইঞ্জিন প্রকল্প বহু বছর ধরে চললেও তা পূর্ণ সফলতা হয়নি। ফলে ভারতকে দীর্ঘদিন বিদেশি ইঞ্জিনের ওপর নির্ভর করতে হচ্ছে। আর এখানেই প্রবেশ করছে রোলস রয়েলস। ব্রিটিশ এই কোম্পানি বলছে তারা শুধু ইঞ্জিন বিক্রি করবে না, বরং ভারতে অ্যারো ইঞ্জিন ডেজিং সেন্টার তৈরি করবে। অর্থাৎ ভারতীয় ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ, উন্নত মেটালার্জি প্রযুক্তি, ব্লাড টেকনোলজি এবং থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেম, ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং নো হাউ প্রযুক্তি ধীরে ধীরে ভারতের হাতে তুলে দেওয়ার প্রস্তাব। এটা যদি বাস্তবায়িত হয়, তাহলে ভারত প্রথমবারের মতো উচ্চ সক্ষমতাযুক্ত ফাইটার ইঞ্জিন প্রযুক্তির ভিত তৈরি করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, ব্রিটেন কেন এত আগ্রহ দেখাচ্ছে? কারণ ইন্দো প্যাসিফিক এখন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চল। চীনের দ্রুত সামরিক উত্থান পশ্চিমা শক্তিগুলিকে চিন্তায় ফেলেছে। ভারতকে শক্তিশালী সামরিক ও প্রযুক্তিগত শক্তি হিসেবে গড়ে তুলতে চায় পশ্চিমা দেশগুলো। এর ফলে ভারত চীনের বিরুদ্ধে ভারসাম্য তৈরি করবে। পশ্চিমা প্রতিরক্ষা কোম্পানিগুলো বিশাল বাজার পাবে। সাপ্লাই চেন চীনের বাইরে সরানো যাবে। ব্রিটেনের জন্য এটি শুধু ব্যবসা নয়, বরং ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ। বিশেষ করে ব্রেক্সিট এর পর ব্রিটেন নতুন প্রতিরক্ষা বাজার খুঁজছে। ভারতের মতো বিশাল প্রতিরক্ষা বাজার তাই তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন সবচেয়ে বড় প্রতিযোগিতা হচ্ছে ফ্রান্সের স্যাফরন বনাম ব্রিটেনের রোলস রয়েলস। স্যাফরন ইতিমধ্যে ভারতের রাফেল বিমানের M88 ইঞ্জিন সরবরাহ করছে। তাদের সঙ্গে ভারতের প্রতিরক্ষা সম্পর্ক বেশ শক্তিশালী। অন্যদিকে রোলস রয়েলস এরাও ভারতের সঙ্গে দীর্ঘ সম্পর্ক রয়েছে। ভারতীয় নৌবাহিনীর অনেক জায়গায় জাগুয়ার এয়ারক্রাফটে তাদের প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। এখন ভারতের এমকা ইঞ্জিন প্রকল্প জিততে মরিয়া রোলস রয়েলস। কিন্তু ভারত এবার আগের মতো শুধু কেনা নয়, বরং প্রযুক্তি অর্জন করতে চাইছে। এটাই পুরো খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। চীন ইতিমধ্যে J-20 স্টেলথ ফাইটার জেট মোতায়েন করেছে ভারতের সীমান্তে। পাকিস্তান ও চীনের সাহায্যে ভবিষ্যতের নতুন প্রজন্মের বিমান আনার চেষ্টা করছে। যদি ভারত সফলভাবে নিজস্ব স্টেলথ ফাইটার এবং ইঞ্জিন তৈরি করতে পারে, তাহলে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আসবে। ভারত তখন শুধু অস্ত্র ক্রেতা থাকবে না, বরং অস্ত্র প্রযুক্তি নির্মাতা শক্তি হয়ে উঠবে। এতে পাকিস্তানের ওপর সামরিক চাপ বাড়বে, চীনের আঞ্চলিক আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়বে, ভারতীয় প্রতিরক্ষা রপ্তানি বৃদ্ধি পাবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভারত যুদ্ধের সময় বিদেশি ইঞ্জিন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ঝুঁকি থেকে অনেকটাই মুক্ত হবে। তবে সবকিছু এত সহজ নয়, কারণ প্রযুক্তি হস্তান্তর নিয়ে পশ্চিমা দেশগুলো সবসময় সীমাবদ্ধতা রাখে। ভারতকেও দেখতে হবে সোর্স কোড কতটা দেবে, ফুল আইপি রাইট পাবে কিনা, ক্রিটিক্যাল ম্যানুফ্যাকচারিং মেটালর্জি টেকনোলজি শেয়ার হবে কিনা। যদি ভারত সঠিক চুক্তি করতে পারে, তাহলে এমকা প্রকল্প ভারতের প্রতিরক্ষা
ইতিহাস বদলে দিতে পারে। আর যদি ভুল সিদ্ধান্ত হয় তাহলে আবার বিদেশি নির্ভরতার ফাঁদেই আটকে যেতে পারে। রোলস রয়েলসের এই প্রস্তাব শুধু একটি ইঞ্জিন চুক্তি নয়, এটি আসলে ভবিষ্যতের আকাশযুদ্ধ, প্রযুক্তিগত আধিপত্য, ইন্দো প্যাসিফিক ভূরাজনৈতিক বড় খেলার অংশ। এখন দেখার বিষয়, ভারত কি সত্যিই নিজস্ব স্টেলথ ইঞ্জিন যুগে প্রবেশ করতে পারবে, নাকি এই প্রতিযোগিতা শুধু আরেকটি আন্তর্জাতিক প্রতিরক্ষা ব্যবসায় পরিণত হবে? আপনার কি মনে হয়, ভারতের এমকা ইঞ্জিন প্রকল্পে স্যাফরন নাকি রোলস রয়েলস কে এগিয়ে থাকবে? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।